বন্ধুগণ, এই সালাতের মাধ্যমে ভালোর আদেশ, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ আমরা এর শিক্ষা পাই। যখন আপনি একে অপরকে দেখবেন, কোন অন্যায় কাজ দেখলে বলবেন যে ভাই এটা ঠিক না, ভালো কাজ দেখলে বলবেন ভাই এই কাজটা করো। আল্লাহ রাসূল সালাতের পরে ঘুরে দেখতেন, ফিরে দেখতেন কারা এসেছে আর কারা আসে নাই, কেন আসে নাই, কে অসুস্থ চলো তাকে দেখে আসি, কে ভুখা আছে তাকে খাওয়ার দাও, কেউ লাঙ্গা আছে তাকে কাপড় দাও, কে যুদ্ধে যাবে তাকে সহযোগিতা করো, কে বিপদগ্রস্ত তাকে সহায়তা করো, কে মাজলুম তার পাশে দাঁড়াও। এই তো ছিল সালাতের শিক্ষা। কিন্তু আজকে আমরা সালাত তো কায়েমই করি না, শিক্ষা পাবো কোথায়? তাহলে এই পর্যন্ত আমরা সালাতের গুরুত্ব এবং তাৎপর্য আমরা জানলাম। এবার আমরা আলোচনা করব কেন আমরা সালাত কায়েম করি না। 88 জন মুসলমান বাংলাদেশে, ঠিক না? বিশ্বের দ্বিতীয় বড় দেশ, মুসলিম কান্ট্রি। শতকরা কতজন নামাজ পড়ে ভাই, কায়েম করে? হিসাব যদি পরিসংখ্যান যদি নেওয়া যায়, আল্লাহ 15 জন আসবে। কেন আমরা সালাত কায়েম করি না? এই প্রশ্নটার উত্তর আপনাদের আমি এইভাবে দিতে চাই। কারণ অনেকগুলি। প্রথম কারণ অজ্ঞতা। প্রথম কারণ কি? অজ্ঞতা, মূর্খতা। এই সালাত সম্পর্কে আমরা জানি না এটা কি। মুসলমান থাকতে হলে যে নামাজ পড়তেই হবে, কায়েম করতেই হবে, এটা না জানি সাধারণ পাবলিক, আর না জানি মুফতি সাহেবরা। বুঝতে পারলেন? সালাতের হুকুম জানি না আমরা। সালাত কায়েম করার হুকুম কি, আর সালাত যে প্রতিষ্ঠা করে না তার হুকুম কি, এটা আমরা জানি না। জানি না সাধারণ, আর না জানি হুজুরে কেরা আমরা। সালাত কায়েম যে করে না সে যে কাফের, এই কথাটা আমরা জানি না। বুঝতে পারলেন? তাই সালাত কায়েম না করলে সে ব্যক্তি যে কাফের, তারপর তার সঙ্গে কোনো দিনই সম্পর্ক থাকবে না, দুনিয়া এবং আখিরাতের তার বিভিন্ন হুকুম তার উপরে পতিত হবে, এই বিষয়গুলি আমরা জানি না। সালাত যদি কেউ অস্বীকার করে কাফের, এর মধ্যে কোনো সন্দেহ। কেউ যদি বলে নাই না সালাত তোলার বাদে, তাহলে সে কি? কাফের। কেউ যদি ইচ্ছাকৃত সালাত কায়েম না করে, সেও কাফের, এর মধ্যে কোনো ইখতিলাফ নেই। কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাতকে ছেড়ে দেয়, এই বিষয়ে ইমামদের একটু ইখতিলাফ রয়েছে, একটু ইখতিলাফ আছে। হ্যাঁ, কেউ বলে কারো মতে কাফের, কারো মতে ফাসিক এবং ফাজের। কিন্তু তার শাস্তি কি? অধিকাংশের মতে তাকে হত্যা করতে হবে, তওবা করতে দিতে হবে। তওবা যদি না করে তাকে 3 দিনের পরে হত্যা করতে হবে, হত্যা করে দিতে হবে। আল্লাহু আকবার। নামাজ সালাত কায়েম না যে করে না সে কাফের, তাকে হত্যা করতে হবে। শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তাকে জেলখানার মধ্যে রাখতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত সালাত কায়েম শুরু না করবে ততক্ষণ তাকে মারতে থাকতে হবে। তো ভাই, একটা মানুষ যদি জেলখানাতে রেখে দেওয়া হয় আর সালাত প্রতিষ্ঠা না করার জন্য মারছে, ব্যত্রাঘাত করাচ্ছে, তারপরও সে সালাত কায়েম করছে না, এটা ইচ্ছা করে না অনিচ্ছা করে? ইচ্ছা করে। তো ইমাম আবু হানিফার মতো ইচ্ছা করে যে সালাত ছাড়ে, সেও কাফের। তার হুকুম একটাই হয়ে গেল তাহলে, ঘুরে ঘুরে। বুঝতে হবে কথাটা ইমামের। তাহলে যে ব্যক্তি সালাত কায়েম করে না, নিঃসন্দেহে যে ব্যক্তি কাফের, এবং দুনিয়া এবং আখিরাতের তার হুকুম যে কাফেরের হুকুম, এটা আমরা না জানার কারণে আমরা সালাত কায়েম করি না। এটা 1 নম্বর কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ-দ্বীন, সূরা তাওবা 11 নম্বর আয়াত। যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তোমাদের তারা ভাই। আর যদি না করে তারা ভাই থাকবে? তাহলে নামাজ সালাত যে ত্যাগ করেছে আর ভাই থাকলো না, আর ভাই না থাকলে সে কাফের। আল্লাহ রাব্বুল আলামিন যারা দুই মুসলমান যদি একে অপরের যুদ্ধ করে, মারামারি করে, হত্যা হানাহানি করে, তারপর তাদেরকে ভাই বলে আখ্যায়িত করেছে, সূরা হুজুরাত পড়ে দেখেন। কিন্তু নামাজ ত্যাগকারীকে কাফের বলে আখ্যায়িত করেছে, এই জন্যই যে তাকে ভাই থেকে তাকে বাইর করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা অন্য জায়গায় আল্লাহ বলছেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, ও ভাই জাহান্নামে কেন আইছো? জাহান্নামে কি কারণটা কি? একই গ্রামে ছিলাম, একই বাবার না ছেলে মেয়ে ছিলাম, হ্যাঁ একই সঙ্গে চাকরি করেছিলাম সৌদি আরবে, কি ব্যাপার তুমি জাহান্নামে আমি জান্নাতে? ব্যাপারটা কি তোমার? কি কারণে জাহান্নামে এসেছো? কোন কারণটি তোমাদের জাহান্নামে নিয়ে গেছে?
বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে আমরা সালাত কায়েম করতাম না, আমরা মুসাল্লি ছিলাম না। আমরা মুসাল্লি ছিলাম না, সালাত কায়েম করতাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে খাওয়া দিতাম না, ফকির মিসকিনকে খাওয়া দিতাম না। ওয়া কুননা নাখুযু মাআল খায়িরিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আখিরাতকে আরে কিসের হিসাব নিকাশ হবে, এটা মোল্লাদের কথা, এটা ধর্মটা একটা আফিন, এইগুলি কি রে ঠিক না, বিশ্বাস করি নাই, কিয়ামতকে অস্বীকার করেছি, গরিব মিসকিনকে খাওয়া দিই নাই, সালাত কায়েম করি নাই, ঠাট্টা বিদ্রুপ করেছি দিন নিয়ে। ওয়া কুননা নাখুযু মাআল খায়িরিন, দিন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছি। আরে কত নামাজ সালাত পড়ে ফের কে বললো হয়েছে, বলেন অনেকে বলে কিনা? এই ধরনের কথা যারা পড়ে তারা কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই হুকুম তো আমাদের জানা নাই। আজকে ওদের সঙ্গে আমাদের সবকিছু যদি ওই হিন্দু বা মুসলিমদের সঙ্গে যেমন সম্পর্ক এমনটা হতো, তাহলে একদিন তারা সালাতে আসতো কিনা? কিন্তু পড়লেও মুসলমান, জানাজার নামাজ হয়, না পড়লেও জানাজার নামাজ হয়, ওইটা কারণ আসতেছে পরে। তাহলে বন্ধুগণ, হাত্তা আতানাল ইয়াকিন, এবং এইভাবেই আমরা মরে গেছি, সালাত মুসল কায়েম করতাম না, কাজে আমরা জাহান্নামে। আল্লাহ অন্য জায়গায় বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইলকাউনা গায়্যা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ। সূরা মারইয়াম 59 এবং 60 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে এরপরে কিছু মানুষ যারা সালাতকে কি করে, ধ্বংস করে, এরা নিজের পবিত্র অনুসরণ করে, এদেরকে জাহান্নামে কি করা হবে, নিক্ষিপ্ত করা হবে। তাহলে সালাত যারা কায়েম করে, নষ্ট করে, এদের স্থান কোথায়? জাহান্নামে। স্থান কোথায়? জাহান্নামে। ইল্লা মান তাওবা, যে তওবা করবে, ঈমান আনবে আবার নতুন করে, কারণ কাফির হয়ে গেছে, ওয়া আমিলা সালিহ, আবার সৎ আমল করবে, আর সালাত সৎ আমল না, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, এরপরেই যাবে জান্নাতে, এদের কোনো জুলুম করা হবে না। এইজন্য আল্লাহ রাসূল বলছেন আন জাবির রাদিয়াল্লাহু আনহু ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফরি তারকুস সালাহ, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। একজন শিরক, কুফরি এবং মুসলমানের মধ্যে পার্থক্য কি? সালাত। যে সালাত কায়েম করে সে মুসলমান, মুসলিম, আর যে সালাত কায়েম করে না সে ইসলাম থেকে বাইর হয়ে যায়, মুশরিক এবং কাফের হয়ে যায়। وعن بريدة ابن حسيب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول العهد الذي بيننا وبينهما الصلاة فمن تركها فقد كفر رواه أحمد وأبو داود والترمذي والنسائي وابن ماجه। হযরত বুরায়দা বিন হুসাইব বলছেন, আমি রাসূল থেকে শুনেছি, তিনি বলেছেন একজন কাফের এবং মুসলমানের মধ্যে যে অঙ্গীকার সেটা হচ্ছে সালাহ। ফামান তারাকাহা, যেটাকে ত্যাগ করলো সে কাফের হয়ে গেল। বলে না ইচ্ছা করে অনিচ্ছা করে, পার্থক্য করছে না আল্লাহ রাসূল। এই জন্য বন্ধুগণ, সালাত যারা কায়েম করে না তারা যে মুসলিম না, কাফের হয়ে যায়, ইসলামের বাউন্ডারি থেকে বাইরে হয়ে যায়। এই হুকুমটা আমাদের জানা না থাকার কারণে আজকে অনেকেই সালাত কায়েম করছে না। এটা বড় একটা কারণ কিনা? বিরাট একটা কারণ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলছেন যেমন কিছু তোমাদের নেতারা আসবে, যাদের সম্পর্কে তোমরা জানবে, ভালো মন্দ তোমরা বিবেচনা করতে পারবে, কোনটা ভালো কোনটা মন্দ। তাদের যেটা নোংরা এবং মুনকার সেটাকে যারা অস্বীকার করবে তারা তো বেঁচে যাবে, আর যারা স্বীকার করবে তাদের তো বিপদ হবে। সাহাবায়ে কেরাম বললেন আফালা নুকাতিলুহুম, এই ধরনের যারা ইমাম নেতা হবে এদেরকে হত্যা করব না? আল্লাহ রাসূল বললেন ক্বালা লা মা সাল্লাম, যতক্ষণ পর্যন্ত নামাজ সালাত কায়েম করবে ততক্ষণ পর্যন্ত তলোয়ার ধরিও না। তাহলে বুঝা যাচ্ছে যদি ওটা ছেড়ে দেয় কি করতে হবে? তলোয়ার কেন ধরতে হবে? এই জন্য সে কাফের হয়ে যায়, এই জন্যই যে কাফের হয়ে যায়। মুসলিম শরীফের হাদিস। আউফ ইবনে মালিকের হাদিসে ওই একই ভাবে সাহাবায়ে কেরাম বলে আফালা নুনাবিদুহুম বিস-সাইফ, তলোয়ার দিয়ে তাদের গর্দানকে দমকে রফা করে দিব না, গর্দানকে ছুড়াই দিব না, বিচ্ছিন্ন করে দিব না। ক্বালা মা আকামু ফীকুমুস সালাহ, এটাও মুসলিম শরীফের হাদিস। যতক্ষণ পর্যন্ত তারা সালাত কায়েম করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে হত্যা করা চলবে না। তাহলে নামাজ যদি কায়েম না করে তাহলে কি করা যাবে কিনা? আর এই জন্যই সর্বপ্রথম কিয়ামতের মাঠে যেই ইবাদতটির হিসাব হবে সেটা কি? সালাত। সালাত দিয়েই শুরু করা হবে। সালাত পড়ে যে দেখাতে পারবে সেই ব্যক্তি রেহাই পেয়ে যাবে। ইয়াউমা ইউশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইসতাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন। কিয়ামতের মাঠে মুনাফিক যারা মুনাফিক মুসলমান
নামকে হস্তে মুসলমান, আর যারা সত্যিকারের মুসলমান তাদের মধ্যে পার্থক্য করবে আল্লাহ কি দিয়ে? এই সালাত দিয়ে। এই জন্য আল্লাহ রাসূল বলছে আউয়ালু মা ইউহাসাবুল আবদু আস-সালাত, সালাত দিয়ে আপনার হিসাব শুরু হবে। হাত পড়ে দেখাতে পারবে না, তখন তাদের স্থান কোথায় হবে বন্ধুগণ? জাহান্নামে। কেন? কাফের। নিঃসন্দেহে সালাত ত্যাগকারী যারা, এরা মুসলমান হতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফরি না হবে ততক্ষণ পর্যন্ত তলোয়ার তোমরা ধরো না। আর নামাজ ত্যাগ করলেই তলোয়ার ধরতে বলছে, তাহলে নিঃসন্দেহে এটা স্পষ্ট কুফরি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। এই জন্য আল্লাহ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করতাম, আমাদের ওইখানে থিসিস লিখতে হতো। শেষ বছর আমার একটা থিসিস ছিল সালাত ত্যাগকারীর হুকুম সম্পর্কে। তো 100 পৃষ্ঠার একটা আরবি দিয়ে থিসিস আমার লিখছিলাম, বাংলায় অনুবাদ হয়নি এখনো, হয়তো একসময় আল্লাহ দিলে হবে। যেটার নাম রাখছিলাম আরবি দিয়ে আদ-দুরারুল বাদিয়া ফি হুকমি তারিকিস সালাতিল ফরিদা, ফরজ সালাত ত্যাগকারীর ব্যাপারে উজ্জ্বল কিছু নক্ষত্র, মানে হাদিস কোরআন আর কি, দলিল। সেখানে এই রিসার্চের পরে এটাই সিদ্ধান্তে পৌঁছতে আমি বাধ্য হয়েছি যে না, সালাত ত্যাগকারী মুসলমান থাকতে পারে না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন এই জন্য যে মুসলিম সমাজে কেউ নামাজ ত্যাগ করতে পারে এটা অসম্ভব। অলসতা করে কয়দিন, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত, সারা জিন্দগি পড়ে না, মাসের মাস পরে পড়ে না, সারা সপ্তাহ পড়ে না, এটাকে অলস বলে? এটাকে অলসতা বলে? নিঃসন্দেহে সেটা ইচ্ছাকৃত। এই জন্য বন্ধুগণ আমাদের জানতে হবে যে সালাত ত্যাগকারী কোনো সময় মুসলমান নয়।